84 বছর বয়স। অনেকের কাছে এই বয়সটার মানে হচ্ছে নিজের কর্মজীবন থেকে বিরতি নিয়ে অবসরে দিনগুলো কাটানো এবং জীবনের অর্জনগুলো উপভোগ করা। কিন্তু এই বুড়ো বয়সটাতেও ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের অনুরোধে দেশের দায়িত্ব কাঁধে নিয়ে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। তার অক্লান্ত পরিশ্রমের একটা উদাহরণ যদি দেখাই, সেটা হচ্ছে গত 17 ডিসেম্বর ডক্টর ইউনূস ডিএট শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে রাত 1টার সময় ফ্লাইট ধরেন। তারপর সেখানে যেয়ে তিনি ডিএট সম্মেলনে ভাষণ দেন। এরপর সেই সম্মেলনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করেন। এরপর তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থীদের সামনে মোটিভেশনাল লেকচার দেন। সেই লেকচার শেষ হওয়ার সাথে সাথেই দেশে ফেরার জন্য রওনা হন ডক্টর ইউনূস। তারপর মিশর থেকে দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে ঢাকা আসার পর উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর শুনে এয়ারপোর্ট থেকে সোজা হাসপাতালে ছুটে যান। শেষে মসজিদে উপদেষ্টা হাসান আরিফের জানাজা সম্পূর্ণ করে বাসভবনে ফিরে যান এবং পরদিন সকাল থেকেই আবার সরকারি কাজে ব্যস্ত হয়ে পড়েন। এভাবেই বিরামহীনভাবে 84 বছর বয়সেও দেশের জন্য কাজ করে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।